আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। বিসমিল্লাহির রহমানির রাহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমরা জানার চেষ্টা করব হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে থেকে কেন বাহির করে দিয়েছিলেন। আর আপনারা যদি নবীদের বিষয় নিয়ে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। তো চলো আমাদের আজকের ভিডিও শুরু করি। সূরা বাকারার মধ্যে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যখন মহান আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানবজাতির মতো মখলুককে সৃষ্টি করার ইরাদা করলেন, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বললেন, জমিনের মধ্যে আমি আমার একজন খলিফাকে বানানোর ইচ্ছা করেছি। তখন ফেরেশতাগণের মনের মধ্যে এলো, আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করতে মনে হয় কোনো কমিনা করেছি। সেই জন্য মহান আল্লাহ তাআলা নতুন মখলুক বানানোর ইরাদা করেছেন। আর ফেরেশতাগণ জিনের মতো অন্য মখলুককে দেখেছেন যাহারা বেশি ফসাদ আসাদ করতেন। আর ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি কি জমিনের মধ্যে এইরকম মখলুককে সৃষ্টি করতে চান যাহারা একে অন্যকে হত্যা করবে এবং ফসাদ আসাদ করবে আর জিনার কাজে লিপ্ত থাকবে? এরপরে মহান আল্লাহ তাআলা জবাব দিলেন, হে আমার ফেরেশতাগণ, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তখন ফেরেশতাগণ একে অন্যকে বললেন, মহান আল্লাহ তাআলা যে কোনো মখলুককে সৃষ্টি করুক না কেন, এরা আমাদের থেকে বেশি ইলম হাসিল করতে পারবে না। আর মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ইলম আদায় করলেন আর উনাকে কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন। আর মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাগণের সামনে নিয়ে দাঁড় করালেন। আর মহান আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বললেন, তাহলে বলো তোমরা এই জিনিসগুলোর নাম যদি তোমরা সৎ থাকো। ফেরেশতাগণ বললেন, আমরা এতটুক ইলম জানি যতটুক আপনি আমাদেরকে শিখিয়েছেন, এর বাহিরে আমরা কিছুই জানি না। তখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, এই জিনিসগুলোর নাম তুমি এদেরকে বলে দাও। তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বললেন, আমি তোমাদেরকে বলেছিলাম না, আসমান আর জমিনের মধ্যে যতটুক জিনিস তোমাদের জানা নেই ততটুক আমি জানি। তখন মহান আল্লাহ তাআলা বললেন, তোমরা সকলেই আদমকে সেজদা করো। তখন সকল ফেরেশতাগণ সেজদায় পড়ে গেলেন, কিন্তু শয়তান সেজদা করল না। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে ইবলীস, তুই কেন সকল সেজদায় থাকা ফেরেশতাগণের সাথে শরীক হলে না? আর শয়তান গুমান করে বলল, আমি ইনসানকে সেজদা করব না, যেটাকে তুমি তোমার হাত দিয়ে এই জমিনের সামান্য একটা মাটি দিয়ে তৈরি করেছ। আর আমি এদের থেকে অনেক মহান, যে আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছ আর আদমকে সামান্য একটা মাটি দিয়ে তৈরি করেছ। হে ইবলীস, তুই এখান থেকে চলে যা, আর কিয়ামত পর্যন্ত তোর উপরে লানত বর্ষিত হবে। তখন শয়তান বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। আর মহান আল্লাহ তাআলা বললেন, তোকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। তখন শয়তান বলল, আপনি আমাকে গুমরা করে দিয়েছ। তখন শয়তান কসম খেয়ে বলল, আমি মানব জাতিকে সৎ পথে চলতে দেব না, আর আপনার ইবাদত করতে বাধা দেব। আর আমি এদের উপর হামলা করব, ডান থেকে বাম থেকেও, সামনে থেকে পিছন থেকেও, আর ওদের সকলকে আপনার কাজ করতে আমি বাধা দেব। তখন মহান আল্লাহ তাআলা শয়তানকে বললেন, তুই এখান থেকে চলে যা ইবলীস শয়তান। আর যে সকল মানুষ তোর দাগার মধ্যে পড়ে গুমরা হয়ে যাবে, আমি তোদের সকলকে জাহান্নামের মধ্যে ফেলে দেব। আর আমার যে সকল নেকদার বান্দা, তাহাদেরকে তুই দাগা দিতে পারবে না। আর জান্নাতের মধ্যে সকল নিয়ামত থাকার পরেও হযরত আদম আলাইহিস সালাম নিজেকে অনেক একা একা মনে করতেন। তখন মহান আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর মহান আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, আর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও, কিন্তু ওই গাছের পাশে তোমরা কখনো যাবে না। আর যদি তোমরা যাও তাহলে তোমরা জালিমদের মধ্যে।
আর তখন শয়তান উনাদেরকে কুমন্ত্রণা দিতে লাগল, তোমাদের রব তোমাদেরকে ওই গাছের পাশে এই জন্য না যাওয়ার কথা বলেছে। তোমরা যদি এই গাছের ফল খেয়ে ফেরেশতা হয়ে যাও, আর যদি অমর হয়ে যাও। আর শয়তান তো আগেই মহান আল্লাহ তাআলার কাছে কসম খেয়ে বলেছিল, আমি ইনসানকে সৎ পথে চলতে দেব না। আর হযরত আদম আলাইহিসসালাম আর হযরত হাওয়া আলাইহিসসালামকে শয়তান দাগা দিতে সক্ষম হয়ে গেল। আর শয়তানের দাগায় পড়ে হযরত আদম আলাইহিসসালাম আর হযরত হাওয়া আলাইহিসসালাম এই গাছের ফলটা যখন খেয়ে ফেললেন, তখন উনাদের মধ্যে লাজ শরম এসে গেল, আর উনারা গাছের পাতা টেনে টেনে উনাদের শরীর ঢাকতে শুরু করল। তখন মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে বললেন, আমি তোমাদেরকে আগেই মানা করেছিলাম না যে তোমরা এই গাছের পাশে না যাওয়ার জন্য, আর এটাও বলেছিলাম যে শয়তান তোমাদেরকে দাগা দেবে। তখন হযরত আদম আলাইহিসসালাম আর হযরত হাওয়া আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কাছে বললেন, হে আমার রব, আমরা আমাদের নিজের উপর অত্যাচার করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তখন মহান আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও, আর এখন থেকে আমি তোমাদেরকে আলাদা করে জমিনের মধ্যে পাঠিয়ে দেব, আর ততক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যের সাথে দেখা করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে ক্ষমা করে না দিচ্ছি। আর এখন থেকে তোমাদের বাকি জিন্দেগি জমিনের মধ্যে কাটাবে, ওইখানেই মরবে, আর ওইখান থেকে আবারও তোমাদেরকে পয়দা হতে হবে। জমিনে আসার পর হযরত আদম আলাইহিসসালাম ৪০ বছর পর্যন্ত মহান আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। পরে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে আর হযরত হাওয়া আলাইহিসসালামকে রেহেম করলেন, আর উনাকে ক্ষমা করে দিলেন, আর বললেন, তুমি আর তোমার আওলাদ এই জমিনের মধ্যে থাকবে। আর এই কথা মনে রাখবেন, আমার তরফ থেকে যদি কোনো নবী তোমাদের কাছে আসে, তাহলে তোমরা তাহার কথা মানবে, আর যে সকল মানুষ আমার নবীকে অমান্যতা করবে আমি তাহাদেরকে জাহান্নামে ফেলে দেব, আর সারা জিন্দেগি জাহান্নামের মধ্যে থাকবে। আর হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম এই জমিনের মধ্যে থাকতে লাগলেন, আর উনাদের থেকে এই সমস্ত পৃথিবীর মানব জাতির জন্ম। আর হযরত আদম আলাইহিসসালাম মোটামুটি ৯০০ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরে উনার ইন্তেকাল হয়ে গেল। আর কুরআন শরীফের এই আয়াত থেকে আমরা এটাই শিখতে পেলাম যে শয়তান যখন মহান আল্লাহ তাআলার সম্মুখে ভুল করল, তখন ক্ষমা চাওয়ার চেয়ে সে আরো গুমান করে বলল, আপনি আমাকে গুমরা করে দিয়েছ। আর হযরত আদম আলাইহিসসালাম আর হযরত হাওয়া আলাইহিসসালাম যখন ভুল করলেন, তখন উনি মহান আল্লাহ তাআলার কাছে ততক্ষণ পর্যন্ত ক্ষমা চাইলেন এবং তোবা করলেন, যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ তাআলা উনাদেরকে ক্ষমা না করে দিয়েছেন। হযরত আদম আলাইহিসসালাম থেকে আমাদের এটাই সুন্নত, যখন মানুষ কোনো গুনাহ করে তখন মহান আল্লাহ তাআলার কাছে তোবা এবং মাফি চেয়ে নেয়, আর রবকে রাজি খুশি করে। আর মহান আল্লাহ তাআলার নাম তো রহমান আর রাহিম, উনি তো ক্ষমা করনেওয়ালার জাত। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন হলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে আমার অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।